আপনি বললেন যে কাস্টমারদের থেকে আপনি প্রতারিত হয়েছেন, এটা কিভাবে? এখানে আসলে ঘটে কি, যখন আপনার ক্লায়েন্টের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় তখন অনেক সময় ক্লায়েন্ট সুযোগ নেয়। ধরেন একজন ক্লায়েন্ট আমার কাছ থেকে 2 বার অর্ডার করেছেন বা 3 বার অর্ডার করেছেন। চতুর্থ অর্ডারের সময় তিনি বলছেন যে ভাইয়া এটা হচ্ছে আমার শ্বশুরের বাসার অ্যাড্রেস আর এটা আমার বাসার অ্যাড্রেস, আপনি আমার শ্বশুরের বাসায় প্রোডাক্টটা দিয়ে দেন, এটা দিবেন 0 কন্ডিশনে, কারণ এটা আমি গিফট দিচ্ছি, আর আমার বাসায় ডাবল প্রাইসিং এ দিয়ে দিবেন, অর্থাৎ ওই টাকাটাও আমার কাছ থেকেই নিবেন। তো ধরেন কথার কথা যে আমার শ্বশুরের বাসায় 1 কেজি খেজুর গিয়েছে, আমার বাসায় 1 কেজি খেজুর গিয়েছে, কিন্তু আপনি 2 কেজির বিল করবেন আমারটার সময়, আগে আমার শ্বশুরের বাসায় ডেলিভারি দিবেন, এরপরে আমার বাসায় ডেলিভারিটা দিবেন। তো এখন শ্বশুরের বাসায় যখন ডেলিভারিটা গিয়েছে সেটা ফ্রি গিয়েছে, কেউ একজন রিসিভ করেছেন, যখন ওনার এখানে গিয়েছে তখন আর ভদ্রলোক রিসিভ করছেন না। পরবর্তীতে যখন আবার শ্বশুরের এখানে যাওয়া হয়েছে কিন্তু আসলে উনি থাকে না। তার মানে হচ্ছে যে একে দিয়ে তিনি একটা প্রতারণা করলেন, এবং ওনারা এটাই করেন 3 বার 4 বার দিয়ে, এবং সেই পার্সেলটার অ্যামাউন্ট যদি 5-6 হাজার বা 10 হাজার টাকার হয়ে যায়, এবং এর আগের ভলিউম গুলো যদি উনি 1-2-3 হাজার করে থাকেন, উনি যদি 5-10 হাজার করেন, স্বাভাবিকভাবে অবিশ্বাসের জায়গা থাকে না। তো অনেক সময় এই ধরনের প্রতারণার ফাঁদ হতে পারে।